সকল সরকারি সুবিধা নেওয়ার ক্ষেত্রে তারা অনেক, আমি মনে করি যে পরবর্তীতে এখন যারাই আছেন নেতৃত্বে আছেন, বর্তমানে মনোহরদী উপজেলা বলেন, সারা বাংলাদেশে বলেন, সবচেয়ে বড় দল হলো বিএনপি। এটা কেউ অস্বীকার করার কিছু নেই। আমরা ছোট দল হিসাবে আপনাদের সার্বিক সমন্বয়, উনি আমাদেরকে নির্দেশ, দেশের সম্মান, বিধর্মীদের যে সেফটি, এই বিষয়গুলি উনি অত্যন্ত গুরুত্ব সহকারে আমাদেরকে নির্দেশ দিয়েছেন। আমরা থানা পর্যায়ে, আমরা জেলা পর্যায়ে, সারা বাংলাদেশে আপনারা দেখেছেন ছাত্র আন্দোলনের ছেলেরা ট্রাফিক পুলিশের দায়িত্ব পালন করেছেন, থানাগুলি পাহারা দিয়েছেন। এই কাজের মধ্যে আমরা ইনশাআল্লাহ আছি। আপনারা এগিয়ে যান, আমরা সাথে আছি। একটি কথা আমাদেরকে মনে রাখতে হবে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইরশাদ করেছেন, ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআন ওয়া লা তাফাররাকু, তোমরা সকলে মিলে আল্লাহর বিধানকে, আল্লাহর রূপকে ধারণ করো। ইসলাম হলো এমন একটা ধর্ম যেখানে কোনো সংঘর্ষের জায়গা নাই, যে জায়গার মধ্যে কোনো দুর্নীতির জায়গা নাই, যেখানে কোনো ঘুষের জায়গা নাই, যেখানে কোনো সুদের জায়গা নাই, যেখানে কোনো চাঁদাবাজির জায়গা নাই, যেখানে অন্যায়ভাবে আরেকজনের উপরে হস্তক্ষেপের কোনো জায়গা ইসলামে নাই। আমরা মুসলমান হিসেবে সবাইকে এক ঐক্যবদ্ধ হতে পারি না? আমরা যদি এই একটি কথার মধ্যে ঐক্যবদ্ধ হয়ে মাল রক্ষায়, আমাদের সম্মান রক্ষায়, আমাদের দেশ রক্ষায় সকলেই ঝাঁপিয়ে পড়ে, ইনশাআল্লাহ সোনার বাংলাদেশ আবার এই তার বৈচিত্র্য ফিরে পাবে। আমরা যে আশা করে 52 সালে 52 বছর করেছিল নিজের মতটাকে স্বাধীনভাবে প্রকাশ করার জন্য, আমরা এতদিন করতে পারিনি। এটা আমরা সবাই করতে করি, এটা নতুন করে বলার কিছু নেই। সুতরাং আসুন আমরা সকলে মিলে আমরা এই দেশটাকে শান্তি শৃঙ্খলা ফিরে আনার ক্ষেত্রে সহযোগিতা করি। যদি না করি সমস্যাটা কি হবে? দেখেন, চতুর্দিকে আমাদের কোনো বন্ধু নেই, একদিকে সাগর আর চতুর্দিকে শত্রুর ভর্তি। তারা আমাদের সুযোগ খুঁজবে। আমরা ছোট্ট একটা ঘটনার বিশাল বড় আকার ধারণ করে আমাদের দেশের উপরে তারা বিভিন্ন রকমের ষড়যন্ত্রে লিপ্ত হবে। আমরা সেই সুযোগ দিতে ইনশাআল্লাহ চাই না। আল্লাহ আমাদের সকলকে তৌফিক দান করুন।